আমি চলে এসেছি আমার ফটোশপ টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুলের কাজ দেখাবো। কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুলের মাধ্যমে ছবির মধ্যে অবস্থিত কোনো অবজেক্টকে মুভ করা যায়, অবজেক্টটির কপি তৈরি করা যায়, অবজেক্টটিকে ডিলিট করা যায় অথবা অবজেক্টের উচ্চতা বাড়ানো কমানো যায়। সবার প্রথমে আমি ফটোশপ ওপেন করব। এরপর আমি একটি ছবি ওপেন করব। এখানে আমরা কিছু বেলুন দেখতে পাচ্ছি। এখন আমি সবার উপরের বেলুনটি মুভ করব। এজন্য আমি কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল সিলেক্ট করব। কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল সিলেক্ট করার জন্য টুলবারের স্পট হিলিং ব্রাশ টুলের উপর কার্সর নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরতে হবে। তাহলে 5টি সাব টুল শো করবে। এখান থেকে চতুর্থ অবস্থানে থাকা কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল সিলেক্ট করতে হবে। কিবোর্ডে অল্টা চেপে ধরে মাউসের স্ক্রল হুইল বাইরের দিকে ঘুরিয়ে ছবিটি জুম ইন করব। এখন মাউসের লেফট বাটন চেপে ধরে বেলুনটি সিলেক্ট করব। কিবোর্ডে অল্টা চেপে ধরে মাউসের স্ক্রল হুইল ভিতরের দিকে ঘুরিয়ে ছবিটি জুম আউট করব। এখন বেলুনের উপর কার্সর নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিলে বেলুনটি মুভ হবে। এখন কিবোর্ডে Ctrl+D প্রেস করলে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে ডিসিলেক্টে ক্লিক করলে মুভ কমপ্লিট হয়ে যাবে। এখন আমি বেলুনটি মুভ না করে কপি করতে চাই। এজন্য মোডের মধ্যে এক্সটেন্ড সিলেক্ট করতে হবে। এখন মাউসের লেফট বাটন চেপে ধরে বেলুনটি সিলেক্ট করব। এখন বেলুনের উপর কার্সর নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিলে বেলুনটির কপি তৈরি হবে। কপিটি ডিলিট করতে চাইলে কিবোর্ডে ডিলিট প্রেস করতে হবে। এখানে কন্টেন্ট এর মধ্যে কন্টেন্ট অ্যাওয়্যার সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। এভাবে ছবি থেকে অন্য অবজেক্টগুলো ডিলিট করা যাবে। এখন আমি এই ছবিটি ক্লোজ করে দিয়ে অন্য একটি ছবি ওপেন করব। এখানে আমরা কিছু রোমান আমলের পিলার দেখতে পাচ্ছি। এখন আমি মধ্যের এই পিলারটির উচ্চতা বাড়াবো। এজন্য মোডের মধ্যে এক্সটেন্ড সিলেক্ট থাকতে হবে। পিলারটির উপরের কিছু অংশ সিলেক্ট করব। এখন মাউসের লেফট বাটন চেপে ধরে অংশটি উপরে তুলব। ভিউয়ার দেখতে পাচ্ছেন পিলারটির উচ্চতা বেড়ে গেছে। কিবোর্ডে Ctrl+Z প্রেস করে আমি পূর্বের অবস্থার সাথে বর্তমান অবস্থার পার্থক্য দেখানোর চেষ্টা করছি। এখন আমি পাশের এই পিলারটির উচ্চতা কমানোর চেষ্টা করব। এজন্য মোডের মধ্যে মুভ সিলেক্ট করতে হবে।
এখন পিলারটির উপরের অংশ সিলেক্ট করব। এখন অংশটি নিচে নামাবো। ভিউয়ার, দেখতে পাচ্ছেন পিলারটির উচ্চতা কমে গেছে। কিবোর্ডে Ctrl+Z প্রেস করে আমি পূর্বের অবস্থার সাথে বর্তমান অবস্থার পার্থক্য দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার, তাহলে আজকের ভিডিওতে আমরা কন্টেন্ট ওয়্যার মুভ টুলের কাজ দেখলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমার ফটোশপ টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।